নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাতে শুরু করেছিলাম রাস সুন্দরী দাসীর লেখা উপন্যাস আমার জীবন। এই উপন্যাসটি বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম আত্মচরিত বলে বিবেচিত হয়। আজকে শোনাব আমার জীবনের পঞ্চম পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আমার জীবনের পঞ্চম পর্ব। পরমেশ্বরের কাণ্ড বুঝা ভার। তিনি যে কখন কি করিবেন তাহা তিনিই জানেন। আমি যে পর্যন্ত আপনার হাতে খাইতে শিখিয়াছি সে পর্যন্ত আমি কখনো আপনার হাতে ভিন্ন অন্য কাহারও হাতে খাই নাই। অদ্য 1280 সালের 27শে ভাদ্র অবধি এত কাল পরে সেই বাল্য অবস্থাটি ঘটিয়াছে। আমার পাক প্রস্তুত, খাইতে বসিব এমত সময়ে আমার দক্ষিণ হস্তের মধ্যম অঙ্গুলিটিতে দৈবাত আঘাত লাগিয়া রক্ত প্রবাহিত হইল। তখন কাজে কাজেই আপনার হাতে খাওয়া হইল না, অন্য একজনের সাহায্যে খাইতে হইল। বস্তুত যখন আমাদের নিজের ইচ্ছা মতে আমরা আহারও করিতে পারি না তখন পরমেশ্বর ভিন্ন আমাদের কোনো কাজ নির্বাহ হইতে পারে না। তবে কেন আমাদের মনে এত গৌরব? অতএব পরমেশ্বর ভিন্ন আর সকলই মিথ্যা। তবে লোকে কেন বলে আমার শরীর, আমার বাটি, আমার ঘর? ফলত আমার সকলই মিথ্যা। মনুষ্যের মনের ভ্রম আর যায় না। এ কথা ক্ষান্ত থাকুক, এখন যাহা বলিতেছি তাহাই বলি। পুত্রশোক প্রবল যন্ত্রণা যদিও আমার অন্তরে দিবারাত্র ধক ধক করিয়া জ্বলিতেছে তথাপি এককালে পতিত করিতে পারে নাই। আমার বুদ্ধির চালনা শক্তি না হইতেই আমার মা আমাকে মহামন্ত্র দয়াময় নামটি বলিয়া দিয়াছেন। সেই মহৌষধ আমার অস্থিভেদী হইয়া রহিয়াছে। আমার শরীর মন যখন বিষয়ের হলাহলে এককালে আচ্ছন্ন ও অবশ হইয়া পড়ে তখন আমার সেই অস্থিভেদী বিশল্যকরণী প্রবল হইয়া আমার শরীরের সমুদয় ব্যাধি শান্ত করিয়া আনন্দরসে মনকে পরিতোষ করে। তখন এ সকল বিষ জ্বালা আমার মনে আর প্রবেশ করিতে পারে না। ওই সমুদয় রিপু এককালে পরাস্ত হইয়া আমার মন হইতে বহিষ্কৃত হইয়া পলায়ন করে। বিশল্যকরণীর এত গুণ যে হৃদয়ে প্রবেশ মাত্রই বিপক্ষ পরাস্ত হইয়া যায়। আহা, এমন মহারত্ন বিশল্যকরণী যাহার ঘ্রাণে শরীর ও মনের কুপ্রবৃত্তিরূপ বিষ জ্বালা সমুদয় জীর্ণ হইয়া অমৃত স্রোতে শরীর মন এককালে পরিপূর্ণ হয়। হায় হায়, এই মহৌষধ না চিনিয়া লোকে নানা প্রকার যন্ত্রণা নলে দগ্ধ হয়। আহা, হে কি সাধারণ আক্ষেপের বিষয়! আমরা যে চক্ষু থাকিতেই অন্ধ হইয়াছি তাহার আর সন্দেহ নাই। লোকে বিবেচনা করে যে গন্ধমাদন পর্বতে বিশল্যকরণী আছে সে স্থানে যাওয়া অতি কঠিন কর্ম, আমাদের সাধ্য নাই। আমরা সে বিশল্যকরণী কোথায় পাইব? আহা, কি আশ্চর্য! আমাদের মনের কি এত ভ্রম! সেই ঔষধের বীজ যে আমাদের চিত্তক্ষেত্রে রোপিত হইয়াছে আমরা তাহার কিছুই জানি না। ইহা নিতান্ত আক্ষেপের বিষয়। আমরা তদ্বিষয়ে যত্নবান না হইয়া নানা প্রকার দুঃখার্ণবে মগ্ন হই। এ কি আমাদের সাধারণ দূরদৃষ্টের কর্ম? আমাদের হৃদয় প্রকোষ্ঠ এমন রত্নপূর্ণ রহিয়াছে যে তাহা আমরা খুলিয়া না দেখিয়া দিন দরিদ্রের মতো হাহাকার করিয়া দিবারাত্র কাঁদিয়া বেড়াই। হে কি সামান্য দুঃখের বিষয়! ভাবিয়া দেখিলে হৃদয় বিদীর্ণ হইয়া যায়। আমার যদি মাতৃদত্ত এই মহামন্ত্রধন না থাকিত তাহা হইলে আমার যে কি পর্যন্ত দুর্দশা ঘটিত তাহা বলা যায় না। যাহা হউক, কৃপাময়ের কৃপাতে আমার মন সতত প্রেমানন্দেই পরিপূর্ণ আছে।
ইহাতেই আমি কৃতার্থ হই। হে দয়াময় দীনবন্ধু পরম পিতা, তোমার যে কত দয়া আমাদিগের উপর স্পষ্ট প্রকাশিত রহিয়াছে, আমরা তাহা দেখিয়াও দেখি না এবং জানিয়াও জানি না। পিতো, তুমি আমাদের এই শরীরের মধ্যে কত অপূর্ব কৌশল করিয়া রাখিয়াছ। আমরা এই শরীরের মধ্যে প্রবেশ করিয়া রহিয়াছি এবং সর্বদা এই শরীর নিরীক্ষণ করিতেছি, কিন্তু আমাদের শরীরের মধ্যে কখন কি প্রকার ঘটনা হইতেছে তাহা আমরা সম্পূর্ণরূপে জানিতে পারিতেছি না। হে নাথ দয়াময়, তোমার কৌশলের কণিকা মাত্রও আমরা জানিতে পারি না, তাহাতে আবার তোমাকে জানিতে ইচ্ছা করি। হে নাথ, যে তোমার স্বরূপ নির্ণয় করিতে চাহে সে নিতান্ত অজ্ঞান, তাহার তুল্য নির্বোধ আর নাই। কিন্তু আমাদের মনে এই কথাটি বড় বিশ্বাস আছে যে তুমি ভক্তবৎসল। বিশেষ তুমি আপনি বলিয়াছ যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণ, ভক্তের হৃদয় আমার বিশ্রামের স্থান। তোমাকে যে একান্ত মনে ডাকে তাহার নিকটে তুমি বিনা বন্ধনেই বন্দী হইয়া থাকো। যাহা হোক, আমার সকল কর্মের মূল কারণ তুমি। আমার মনে যখন যে ভাবের উদয় হয় তাহা সমুদয় তুমি জানো, তোমার অগোচর কিছুই নাই। যখন আমার মন পুস্তক পড়িবার জন্য ব্যাকুল থাকিত, তখন তুমি এমনি কৌশল করিলে যে ওই বাটিতে যে সকল পুস্তক ছিল আমি সেই সমুদয় ক্রমে ক্রমে পাঠ করিতে সমর্থ হইলাম। আমি মনের মধ্যে এই কথাটি ভাবিলে আমার মনে ভারী আশ্চর্য বোধ হয়। যখন আমি লেখাপড়া কিছু জানি না, তখন আমি যে আবার পুস্তক পড়িতে পারিব, ইহা অতি আশ্চর্য ব্যাপার। বাস্তবিক এমন অবস্থায় লেখাপড়া শিক্ষা করা কেবল সেই জগৎ পিতার বাঞ্ছা কল্পতরু নামের মহিমা মাত্র। তাহা ভালোই হোক আর মন্দই হোক, পরমেশ্বর আমার তো বাঞ্ছা পূর্ণ করিয়াছেন। আমার মন যেমন পুস্তক পড়ার জন্য ব্যস্ত হইয়াছিল, তেমনি পুস্তক পড়িয়া পরিতুষ্ট হইয়াছে। ওই বাটিতে যে কিছু পুস্তক ছিল ক্রমে ক্রমে আমি সকল পড়িলাম। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, 18 পর্ব, জৈমিনী ভারত, গোবিন্দ লীলামৃত, বিদগ্ধ মাধব, প্রেম ভক্তি চন্দ্রিকা, বাল্মীকি পুরাণ, এই সকল পুস্তক ওই বাটিতে ছিল। কিন্তু বাল্মীকি পুরাণের আদিকাণ্ড মাত্র ছিল, সপ্তকাণ্ড ছিল না। পরমেশ্বর মনুষ্য জাতির মনের ভাব এই প্রকার করিয়াছেন যে যে কোনো বিষয় হোক না কেন, যদি তাহার যৎকিঞ্চিত মাত্র পায় তাহা হইলে সেটি সম্পূর্ণ পাইতে ইচ্ছা করে। সেটি মনের স্বভাবসিদ্ধ সংস্কার। ওই বাল্মীকি পুরাণের আদিকাণ্ড পড়িয়া সপ্তকাণ্ড পড়িবার জন্য নিতান্ত আগ্রহ জন্মিল, কিন্তু ঘরে ছিল না, সে তো পল্লী গ্রাম। অনেক চেষ্টা করিয়া দেখিলাম, গ্রামের মধ্যে পাওয়া গেল না। আমার মনও কোনো মতে মানে না, কি করিব ভাবিতে লাগিলাম। তখন আমার দ্বারকানাথ নামে পঞ্চম পুত্র কলিকাতার কলেজে পড়িত। আমি তো লিখিতে জানি না, যদি আমি তাহাকে পত্র লিখিতে পারিতাম তাহা হইলে এত চিন্তার কারণ ছিল না। আমি যে পুস্তক পড়িতে পারি এ কথাটি তখন প্রায় সকল লোকেই জানিতে পারিয়াছিল। আমি পুস্তক পড়িবার জন্য যে প্রকার কষ্ট পাইয়াছিলাম তাহা সকলে জানিতেন না। পরে সকলে শুনিয়া আমার প্রতি ভারী সন্তুষ্ট হইলেন। আমি ইহা বড় ভাগ্যের কথা বলিয়া মানিয়াছি। আমি পূর্বে অতিশয় ভয় করিতাম, কিন্তু পরে দেখিলাম যে এ বিষয়ে আমার প্রতি কেহ অসন্তুষ্ট হন নাই, বরং আরও ভালোই বলিতেন। সে যাহা হোক, আমি যদি তখন ওই পুস্তক একখানি চাহিতাম তাহা অনায়াসে পাওয়া যাইত, কিন্তু আমি প্রাণান্তেও কাহারও নিকট আমাকে দাও বলিতে পারি নাই। দাও এই কথাটি আমার নিকটে ভারী কঠিন কর্মবোধ হইত। এখন বরং ছেলেদিগকে দু একটা কথা বলিতে পারি। যাহা হোক, আমার মন সেই সপ্তকাণ্ড বাল্মীকি পুরাণের জন্য নিতান্ত ব্যাকুল হইল। কিন্তু ইতিমধ্যে আমার সেই ছেলেটি কলিকাতা হইতে বাটিতে আসিল। আমি তাহার নিকট বলিলাম, দাঁড়ি, তোমাদের ঘরে অনেক পুস্তক আছে, কিন্তু সপ্তকাণ্ড নাই, তাহার একখানা পাইলে বড় ভালো হয়। দাঁড়ি বলিল, মা, আমি কলিকাতা যাইবা মাত্রই আগে আপনাকে
সেই পুস্তক পাঠাইয়া দিব। অনন্তর সে কলিকাতা গেল। আমার মন ওই পুস্তক পাওয়ার জন্য এত ব্যাকুল হইয়াছিল যেন আমার শরীরে কত রোগ উপস্থিত হইয়াছে। মনের এই প্রকার যন্ত্রণা হইতে লাগিল। কতক দিবস পরে ওই পুস্তক আসিয়া বাটিতে পৌঁছিল। আমি প্রাপ্তিমাত্রেই মহা আহ্লাদিত হইয়া হাতে লইয়া দেখিতে লাগিলাম। তাহার ছাপার অক্ষর অতি ক্ষুদ্র, এজন্য ও পুস্তক আমার পড়া হইল না। তখন আমার মনে যে কত কষ্ট হইল তাহা বলা যায় না। আমি ওই পুস্তক হাতে লইয়া পরমেশ্বরের প্রতি অনুযোগ করিয়া কাঁদিতে লাগিলাম, আর মনের মধ্যে বলিতে লাগিলাম, হে দীননাথ, এই পুস্তকখানি যদিও এত দিবস পরে তুমি আমাকে দিলে, তাহাও আমার পক্ষে নিষ্ফল হইল। আমি এত যত্নে এই পুস্তক আনিলাম, কিন্তু পড়িতে পারিলাম না। এই কথা বলিয়া চক্ষের জলে আমার বুক ভাসিয়া যাইতে লাগিল। কিছুক্ষণ পরে আবার আমার ভারী লজ্জা হইতে লাগিল। ছি ছি, আমি কাঁদি কেন? আমাকে যদি কেহ জিজ্ঞাসা করে, তুমি কাঁদো কেন, তাহা হইলে আমি কি উত্তর করিব? এই ভাবিয়া চক্ষের জল মুছিয়া বলিতে লাগিলাম, কেন আমি কাঁদি বা কি জন্য? পূর্বে তো আমি লেখাপড়া কিছুই জানিতাম না, তাহা আমাকে কে শিখাইয়াছে? যিনি সদয় হইয়া দয়া করিয়া আমাকে এত দিয়াছেন, তাহার যদি কৃপা থাকে তবে ও পুস্তকও আমি অনায়াসে পড়িতে পারিব। এই ভাবিয়া কান্না সম্বরণ করিয়া মনস্থির করিলাম। পরে ওই পুস্তক পড়িতে আরম্ভ করিলাম। কিন্তু পরমেশ্বরের অনুগ্রহে ওই ছাপার অক্ষর অতি অল্প দিবসের মধ্যেই আমার বেশ পড়া চলিতে লাগিল। পরে আমি ভাবিয়াছিলাম, এ ছাপার লেখা, এ লেখা বুঝি আমি পড়িতে পারিব না। পরে দেখিলাম সেকালের হাতের লেখার অপেক্ষা ছাপার অক্ষরই উত্তম। আমি যেমন অল্প জানি, তাহাতে আমার পক্ষে ছাপার লেখাই ভালো। তদবধি আমি সকল প্রকারের অক্ষরই কিছু কিছু পড়িতে পারিতাম, কিন্তু লেখার বিষয়ে আমি কখনো মনোযোগ করি নাই, এজন্য লিখিতেও জানি না। মধ্যে মধ্যে এই কথাটি আমার মনে বিষম যন্ত্রণাদায়ক হইত। আমি সর্বদা পরমেশ্বরের নিকটে এই বলিয়া রোদন করিতাম, হে পরমেশ্বর, তুমি আমাকে সকল বিষয়ে প্রায় একমতো ভালোই রাখিয়াছ। সংসারের বিষয়ে লোকের যাহা যাহা আবশ্যক, আমাকে তাহা তুমি কিঞ্চিত কিঞ্চিত সকলই দিয়াছ। কিন্তু এই কথাটি আমার মনে ভারী আক্ষেপের বিষয় যে আমি লিখিতে জানি না। তুমি আমাকে লিখিতে শিখাও। পরমেশ্বরের নিকট দিবারাত্র এই বলিয়া কাঁদিতাম। এই অবস্থায় আমার অনেক দিবস গত হইয়াছে। আমি যে আর লিখিতে শিখিব, আমার মনে এমন ভরসাও ছিল না। পরমেশ্বরের ইচ্ছায় দৈবাৎ এক দিবস আমার সপ্তম পুত্র কিশোরীলাল বলিল, আমরা যে পত্র লিখিয়া থাকি তার উত্তর পাই না কেন মা? আমি বলিলাম, আমি পড়িতে পারি, এজন্য তোমাদের পত্র পড়িয়া থাকি। আমি তো লিখিতে জানি না, সেজন্য উত্তর দেওয়া হয় না। তখন সে বলিল, মা, ও কথা আমি শুনি না। মায়ের পত্রের উত্তর না পাইলে কি বিদেশে থাকা যায়? পত্রের উত্তর দিতেই হইবে। এই বলিয়া কাগজ, কলম, দোয়াত, কালি সমুদয় সংগ্রহ করিয়া আমাকে দিয়া সে কলিকাতায় পড়িতে চলিল। আমি বড় বিপদেই পড়িলাম। আমি মোটেই লিখিতে পারি না, কেমন করিয়াই বা লিখিব? আমি যে একটু একটু পড়তে পারি, তাহা হাতে লিখিতে পারি না। তবে যদি অনেক চেষ্টায় দু এক অক্ষর যেমন তেমন করিয়া লেখা যায়, সংসারের কাজের জন্য লিখিতে অবকাশ পাওয়া যায় না। ছেলেও বারবার মাথার দিব্য দিয়া বলিয়া গিয়াছে, উত্তর না দিলেই চলিবে না। আমি ভাবিতে লাগিলাম, কি করিব? এ কি দায় আমার যে বিষম সংকট হইল। এই প্রকার ভাবিতেছি, ইতিমধ্যে হঠাৎ এক দিবস কর্তাটির সান্নিপাতিকের পীড়া হইয়া চক্ষের পীড়া দেখা দিল। তখন ওই চক্ষের চিকিৎসা করিতে কর্তাটি গোয়াড়ি কৃষ্ণনগর গেলেন। সে সঙ্গে আমাকেও যাইতে হইল। আমার পঞ্চম পুত্র দ্বারকানাথের বিষয়কর্মের স্থান কাঁঠালপোতা। আমাদের সেই বাসাতে থাকা হইল। সেই স্থানে আমাদিগের 6 মাস থাকিতেও হইল। তখন বাটির অপেক্ষা আমার কাজের অনেক লাঘব হইল। সেই অবকাশে যৎকিঞ্চিত লেখা আমার হস্তগত হইল। আমার লেখাপড়া
বড় সহজ কষ্টে হয় নাই, যাকে বলে কষ্ট। সে লেখাপড়ার কথা আমার মনে উদয় হইলে ভারী আশ্চর্য বোধ হয়। আমাকে যেন পরমেশ্বর নিজে হাতে ধরিয়া শিখাইয়াছেন, নতুবা এমন অবস্থায় লেখাপড়া কোনো মতেই সম্ভব না। যাহা হোক, আমি যে এক আধটি অক্ষর শিখিতে পারিয়াছি তাহাতেই আমার পরম সৌভাগ্য। বোধহয় এরূপ একটু না জানিলে আমি তো সম্পূর্ণ পরের মুখের দিকে তাকাইয়া থাকিতাম, তাহার সন্দেহ নাই। এ নিজস্ব পরমেশ্বর আমাকে যাহা দিয়াছেন আমি তাহাতেই সন্তুষ্ট আছি। তিনি আমার প্রতি এত দয়া করিয়াও ক্ষান্ত হন নাই, আর দিবারাত্র সম্পদে বিপদে আমার সঙ্গে সঙ্গে থাকিয়া রক্ষণাবেক্ষণ করিতেছেন। আহা, যিনি এমন পরম বন্ধু, আমার প্রাণের সুহৃদ, আমি এমন অধমা যে একবারও তাহাকে স্মরণ করি না। আমার বাসনায় ধিক, আমার মনুষ্য জন্মে ধিক, আমার এছাড় জীবনেও ধিক। আমি কেন এ পাপ দেহ ধারণ করিয়াছি? আমার মানব জন্ম মিথ্যা। 18 বৎসর বয়স হইতে 50 বৎসর বয়স পর্যন্ত আমার শরীরের অবস্থা, মনের ভাব প্রায় একমতই ছিল। সংসারের কাজকর্মে ও ছেলেদের লালন পালনে মনে ভারী মত্ততা থাকিত। অনন্তর আমি ক্রমে প্রাচীন দলে পড়িলাম বটে, কিন্তু তখনও পর্যন্ত সংসারের প্রতি মনের ভাবের কোনো বৈলক্ষণ হয় নাই। পরে এদিকে আর কয়েক বৎসর আমি যদিও সম্পূর্ণ সংসারী ছিলাম, তথাপি পূর্বাপেক্ষা আমার মনে বিলক্ষণ ঔদাস্য ভাবের উদয় হইতে লাগিল। তখন শরীরের অবস্থাও ক্রমে লম্বমান হইতে লাগিল। এই অবস্থায় 57-58 বৎসর প্রায় গত হইয়া গিয়াছে। তখন আমার 3টি পুত্রের বিবাহ হইয়াছে, 3টি পুত্রবধূও হইয়াছে। ছোট কন্যাটির একটি পুত্র হইয়াছে। তখন আমি পতি, পুত্র, পুত্রবধূ, কন্যা এবং বাটির লোকজন ও প্রতিবাসিনীগণ এই সকলকে লইয়া মহা আহ্লাদিত হইয়া প্রফুল্ল চিত্তে কাল যাপন করিয়াছি। কিন্তু পরমেশ্বর, তোমার ভঙ্গি বোঝা যায় না, তুমি সকলই করিতে পারো। 1216 সালের চৈত্র মাসে আমার জন্ম হইয়াছে, আর এই 1275 সালে যখন প্রথম বই ছাপা হয় তখন আমার বয়ঃক্রম 59 বৎসর ছিল। এই 1304 সালে আমার বয়স 88 বৎসর। এতকাল পর্যন্ত আমার শরীরের অবস্থা, মনের ভাব এবং পোশাক পরিচ্ছদ ইত্যাদি যা কিছু ছিল তাহা সমুদয় পরিবর্তিত হইয়া এখন তাহার বিপরীত অবস্থা হইল। লোকে বলে মনুষ্যের অবস্থা সকলকাল সমানভাবে যায় না। দেখিলাম সে কথাটি বড় মিথ্যা নহে, যথার্থই বটে। খণ্ডিতে না পারে কেহ ললাটের অক্ষর, কিবা ব্রহ্মা, কিবা বিষ্ণু, কিবা মহেশ্বর। পরমেশ্বরের নির্বন্ধ যেটি, সেটি হবেই হবে। যাহা হোক, আমার এতকাল পরে সকল পথ অতিক্রম করিয়াও কুলের অতি নিকটে আসিয়াও পাড়ি জমিল না। মৃত্যুর অধিক ফল মস্তক মুণ্ডন। পরমেশ্বর আমার মস্তক মুণ্ডন করিয়াছেন। ওই 1275 সালে 29শে মাঘী শিব চতুর্দশীর দিবসে 2:30 প্রহর বেলার সময় কর্তাটির মৃত্যু হয়। আমার শিরে স্বর্ণ মুকুট ছিল, কিন্তু এতকাল পরে সেই মুকুটটি খসিয়া পড়িল। যাহা হোক, আমি তাহাতে দুঃখিত নহি। পরমেশ্বর আমাকে যখন যে অবস্থায় রাখেন সেই উত্তম। ওই 1275 সালে অগ্রহায়ণ মাসের প্রথম দিবসে পুরোহিত গুণনিধি চক্রবর্তীর মৃত্যু হয়। সে যাহা হোক, আমার এতকাল প্রায় এক প্রকার অবস্থাতেই দিবস গত হইয়াছিল। এক্ষণে শেষ দশাতে বৈধব্য দশা ঘটিয়াছে। কিন্তু একটি কথা বলিতেও লজ্জা বোধ হয়, শুনিতেও দুঃখের বিষয় বটে। শতপুত্রবধূ যদি পতিহীনা হয়, তথাপি তাহাকে লোকে অভাগিনী কয়। বাস্তবিক যদি আর কিছু না বলে, তুমি বিধবা হইয়াছ এটি বলিতেই চাহে। আমার এই শরীর, এই মন, এই কাঠামোই দেখিতে দেখিতে কয়েক প্রকার হইল। অনবরত আমার শরীরের মধ্যে খোদকারি হইতেছে। কি আশ্চর্য!
আমি ইহার কিছুই জানিতে পারি না। সেই কারিগরকে শত শত ধন্যবাদ দিই। যা হোক, এখন আমার সেই শরীর থাকা ভার, এক্ষণে শরীর ক্রমে ক্রমে জীর্ণ হইয়া যাইতেছে। পরমেশ্বর যে সকল জিনিসপত্র দিয়া আমার শরীর তরণী সাজাইয়া দিয়াছেন, এক্ষণে তাহা ক্রমে ক্রমে আমার শরীর হইতে খুলিয়া লইতেছেন। এক্ষণে দেখিতেছি সেই জীবনের জীবন আমার হৃদয় সিংহাসনে চরণ দোলাইয়া বসিয়াছেন। এক্ষণে বোধ হইতেছে যে সকল বস্তু দিয়া তিনি আমার শরীর সাজাইয়া দিয়াছিলেন, সেই সমুদয় জিনিসপত্র একেবারে খুলিয়া লইয়াই তিনি গাত্রোত্থান করিবেন। আমি এই একটি আশ্চর্য কথা ভাবিতেছি। আমি ভারতবর্ষে আসিয়া এত কাল যাপন করিলাম এবং এখন পর্যন্ত আছি। ইহার মধ্যে আদ্য অন্ত সকল কথা আমি পৃথক পৃথক করিয়া প্রকৃষ্ট রূপে মনে করিয়া দেখিলাম যে আমাকে কেহ কখনো মধুর বাক্য বই কটু বাক্য বলে নাই। কি আমার অন্তরঙ্গ, কি বৈরঙ্গ, কিংবা প্রতিবাসিনী, কি কোনো দেশস্থ লোক, কেহ যে কখনো কোনো প্রকারে আমার প্রতি অসন্তোষ প্রকাশ করিয়াছিল এমন আমার স্মরণ হইল না। আমি এই জন্য পরমেশ্বরকে ধন্যবাদ দিই। পরমেশ্বর আমার প্রতি সকল বিষয়ে সম্পূর্ণরূপে অকপটে দয়া প্রকাশ করিয়াছেন। এই সকল লোকে যে আমাকে এত স্নেহ এবং এত যত্ন করে, এই ইহাতে আমার এই জ্ঞান হয় যেন পরমেশ্বর ইহাদিগকে বলিয়া দিয়াছেন। কথাটি মনে ভাবিয়া আমার মন ভারী আহ্লাদিত হয়। এই আহ্লাদে প্রায় এত দিবস আমার গত হইয়াছে, কিন্তু এক্ষণে বৈধব্যদশা প্রাপ্ত হইয়া সংসারের পূর্বের ব্যবহার সমুদয় ত্যাগ করিয়া সন্ন্যাস ধর্মে প্রবৃত্ত বলিলেও হয়। যাহা হোক, জগদীশ্বরের কি আশ্চর্য কাণ্ড! আমার এই শরীর হইতে যে কত আশ্চর্য কাণ্ড হইয়া গিয়াছে, অপর আর কি হইবে তাহা পরমেশ্বর জানেন। এক্ষণে আমি পরিবারের মধ্যে সকলের উপরে আছি, আমার উপরে আর কেহই নাই। সকলে পরলোকে গিয়াছেন, এক্ষণে আমারও পরলোক যাওয়ার সময় হইয়াছে। কিন্তু কোন দিবস সেই পরলোকে যাইতে হবে তাহার কিছুই নির্ণয় নাই। মৃত্যুর দিবস নির্ণয় না জানাতেই লোকে অনেক বিষয় ঠকে যায়। যদি মনুষ্যেরা মৃত্যুর সময় নির্ণয় জানিতে পারিত, তাহা হইলে বোধহয় মনুষ্যের এমন দুর্দশা ঘটিত না, এক প্রকার কার্যসিদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পরমেশ্বর মনুষ্য মাত্রকেই সর্বাপেক্ষা আশা বৃক্ষটি প্রবল করিয়া দিয়াছেন। সেই আশার আশাতেই মনুষ্যের দিবারাত্র গত হইতেছে। আমি সেই অক্ষয় ফলের আশাতে এতকাল পর্যন্ত এ জীবন যাপন করিতেছি। হে ফলাধিপতি, তুমি আমার জন্য কি ফল প্রস্তুত করিয়া রাখিয়াছ? আমি শেষ কাণ্ডে না জানি কি ফলই বা প্রাপ্ত হই। সেই কথাটি মনে ভাবিয়া আমার শরীর মন একেবারে আচ্ছন্ন ও অবশ হইয়া পড়ে। হে নাথ পতিত পাবন, তোমার ওই পতিত পাবন নামে যেন কলঙ্ক না হয়। তুমি এমন প্রবল আশা দিয়া নিরাশ করিতে কখনোই পারিবে না। আমার এই আশা তোমার পূর্ণ করিতে হবেই হবে। বিশেষ আমার মনে এই প্রকার একটি দৃঢ় বিশ্বাস রহিয়াছে যে তুমি আমাদিগের সৃষ্টি করিবার পূর্বে সমুদয় বস্তু প্রস্তুত করিয়া রাখিয়াছ, সেটি বেশ স্পষ্ট দেখা যাইতেছে। বাস্তবিক আমাদিগের সকল সম্পূর্ণ করিয়া দিয়াও তুমি ক্ষান্ত থাকিতে পারো নাই। আমাদিগের জীবনে মরণে সম্পদে বিপদে সকল সময়ে অহরহ তুমি সঙ্গে সঙ্গেই আছো এবং রক্ষণাবেক্ষণ করিতেছ। যখন তোমার এমন অতুল দয়া আমাদের প্রতি অর্পিত রহিয়াছে, তখন কি আর অন্য কথা আছে? তুমি এমন প্রবল আশা দিয়া আবার নিরাশ করিবে এমন কখনোই সম্ভব হইতে পারে না। বিশেষত তুমি অনাথের নাথ, নির্ধনের ধন এবং বিপদের তরণী, দুর্বলের বল, এই সকল নামটি তোমার জাজ্জল্যমান প্রকাশ পাইতেছে। তাহা কি তুমি এই ক্ষুদ্র বিষয়ের জন্য অন্যথা করিতে পারিবে? কখনোই নহে। তোমার অসাধ্য কর্ম কিছুই নাই। এই চরাচরে যা কিছু পদার্থ আছে,
সে সমুদয় তোমারই সৃষ্টি। তুমি ইচ্ছাময়, তোমার ইচ্ছাতেই সৃষ্টি চলিতেছে। আবার ইচ্ছা হইলে এই সৃষ্টি কটাক্ষে তুমি বিনাশ করিতেও পারো, কিন্তু তোমার পক্ষে এই কর্ম নিতান্ত অসম্ভব। তুমি কোনো মতে এ কর্ম করিতে পারিবে না। বাস্তবিক আমরা যদি তোমার নিকট অতিশয় ঘৃণ্যস্পদ কর্মও করি, কিংবা শত শত অপরাধেও অপরাধী হই, তথাপি তুমি তোমার কোল হইতে আমাদিগকে দূরে নিক্ষেপ করিতে পারিবে না। আমরা যেখানে থাকি সেখানেই তুমি আছো।